নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি আর অ্যাট্রাকটিভ ম্যাগি আর ব্রেড দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আর খুব কম সময়ে বানানো যায়। তাহলে চলুন শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা ম্যাগি, 3টে স্লাইস ব্রেড আর নিয়েছি একটা ডিম। এখন ম্যাগিটাকে জল দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে একটা 14 টাকা দামের ম্যাগির প্যাকেট নিয়েছি। ম্যাগিটাকে একটু নরম করে সেদ্ধ করে নিয়েছি। তারপর দুবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এই ম্যাগির মধ্যে দিয়ে দেব 3টে স্লাইস ব্রেড। ব্রেডটাকে এইভাবে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি। ব্রাউন ব্রেড ছাড়াও ব্রেডটা কিন্তু নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। সমস্ত ব্রেডগুলোকে এইভাবে টুকরো করে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলাটা। লবণ দিয়ে দেব 1/4 টিস্পুন। জিরের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। একটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর সঙ্গে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিচ্ছি 1 টিস্পুন টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটা দেওয়ার ফলেও খুব সুন্দর একটা কালার আসবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল, তবে জলটা না ব্যবহার করারই চেষ্টা করবেন। এরপর সবকিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ম্যাগির মধ্যেও কিছুটা পরিমাণে জল আছে আর ডিমও দেওয়া আছে, তাই একদম অল্প পরিমাণেই জল অ্যাড করতে হবে। তাই খেয়াল রাখতে হবে মিশ্রণটা যাতে কোনোভাবেই পাতলা না হয়ে যায়। মাখাতে মাখাতে মিশ্রণটা যদি একটু পাতলা মনে হয় সেক্ষেত্রে আরও একটা ব্রেড অ্যাড করা যেতে পারে। একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নেব। সবকিছুকে খুব ভালো করে মেখে নিলাম। ঠিক এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এরপর এইভাবে একটু দেখে নেব শেপটা কাটলেটের মতো আসছে কিনা। হ্যাঁ, একদম ঠিক আছে। এটা কিন্তু রেখে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, সঙ্গে সঙ্গেই বানানো যায়। খুব ভালো করে মেখে নিলাম। এরপর এখান থেকে অল্প অল্প করে পোরশন নিয়ে কাটলেটের শেপ দিয়ে তৈরি করে নেব। তার জন্য একটা প্যান গরম করে নিয়ে নেব 1.5 থেকে 2 চামচের মতো সাদা তেল। তেলটাকে একটু স্প্রেড করে নেব। তারপর অল্প অল্প করে অংশ নিয়ে প্রথমে একটু এইভাবে গোল করে তারপর চ্যাপ্টা করে নেব। তবে কাটলেটের শেপটা আমরা নিজেরা যেরকম পছন্দের করতে পারি। তবে সব থেকে ইজি প্রসেস হলো এইভাবে গোল করে তারপর চ্যাপ্টা করে নিয়ে কাটলেটগুলোকে তৈরি করে নেওয়া। এইভাবে দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে শ্যালো ফ্রাই করে নেব। 1 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে এইভাবে লালচে করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন এইরকম সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নেব। আর একইভাবেই বাকিগুলোকেও আমি ভেজে নেব। তারপর গরম গরম এগুলোকে সার্ভ করব টমেটো কেচাপের সঙ্গে। এইভাবেই তৈরি হয়ে গেল খুব সহজে আজকের এই ঝটপট রেসিপিটি। এইভাবে বাড়িতে একবার তৈরি করুন, আশা করি সবার খুব ভালো লাগবে। এটা কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টেও খেতে পারি, আবার সন্ধেবেলায় চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারি। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।